আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে এবং এই বিষয়টি নিয়ে এনটিআরসি টেলিটক সভার একটা আয়োজন হয়। সেখানে অনেক বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার চেষ্টা করব। প্রথমেই যে গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে আসন্ন নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনলাইন রেজিস্ট্রেশন, যেটাকে রেজিস্ট্রেশন বলা হয়, কার্যক্রম শুরু নিয়ে টেলিটকের সাথে সভা করেছে এনটিআরসি এবং এই সভায় বলা হয়েছে আগামী বৃহস্পতিবার আগামীকাল রেজিস্ট্রেশনের একটা ডেমো দেখানো হবে। যদি বৃহস্পতিবার একটা ডেমো তারা দেখায় তাহলে এখান থেকে আমরা অনেক বিষয় জানতে পারবো এবং অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। যেমন পরীক্ষাটা কেমন হবে, সিলেবাসটা কেমন হবে, শিক্ষাগত যোগ্যতাটা কেমন হবে, একটা আমূল পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলোর অনেক প্রশ্নের উত্তর আমরা আগামীকাল পেয়ে যেতে পারি। সবার একটি সূত্র জানিয়েছে এই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর জন্য সফটওয়্যারের একটি ডেমো দেখানোর সিদ্ধান্ত হয়েছে। এই ডেমোতে কোনো সমস্যা না থাকলে আগামী সপ্তাহেই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে। খুবই ভালো সংবাদ। সেই সাথে নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন বৃহস্পতিবার আমাদের আরেকটি সভা হবে। ওই সভা শেষে রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ এবং রেজিস্ট্রেশন শুরু ও শেষের তারিখও চূড়ান্ত করা হবে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিবন্ধন বিধিমালায় কাম্য শিক্ষাগত যোগ্যতার আমূল পরিবর্তন আনা হয়েছে। 40টি বিষয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সমতা করায় নিবন্ধনধারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়েছে। আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন থেকে এটি কার্যকর করা হবে বলে জানা গেছে। চলুন এখন আমরা জেনে নেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি 3 বিভাগের জন্যই 200 নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজে এবং কারিগরিতে 100 নম্বর সাবজেক্টিভ এবং 100 নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য 140 নম্বর সাবজেক্টিভ এবং 60 নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছিল। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য 3 বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে, অর্থাৎ নিজ বিষয়ের ওপর 100 নম্বর এবং জেনারেলে থাকবে 100 নম্বর। কিন্তু পূর্বে প্রস্তাব করা হয়েছিল মাদ্রাসার জন্য 140 নম্বর সাবজেক্টিভ এবং 60 নম্বর থাকবে জেনারেল। সম্ভবত সেটি আর থাকবে না। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেক প্রস্তাব উত্থাপন হয়েছে। স্কুল, কলেজ এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। 3 বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য আমরা 3 বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসি এর বোর্ড সভায় বিষয়টি নিয়ে আরও আলোচনা করা হবে। পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে। জানা গেছে এর আগে এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো 19তম শিক্ষক নিবন্ধন থেকে ভাইবা নম্বর যুক্ত হবে। কাজেই ভাইবাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে 19তম শিক্ষক নিবন্ধন থেকে। যদিও আমরা 18তম শিক্ষক নিবন্ধন দেখেছি, এখানেও গণহারে ভাইবাতে ফেল করানো হয়েছে এবং পরবর্তীতে এটা নিয়ে আন্দোলন হয়েছে। যদিও ভাইবার নম্বর যুক্ত করার বিধি ছিল না, তবে 19তমতে এই বিষয়টি একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার যে আপনাদের ভাইবার নম্বর যুক্ত করা হবে। এছাড়া আরেকটি বিষয়, সেটি হচ্ছে প্রথমবারের মতো 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে। যদি আপনি আবেদন ধরতে পারেন, তারপর নিয়োগ প্রক্রিয়া কতদিনে শেষ হবে ডাজন্ট ম্যাটার, আপনি চাকরি পাবেন, কোনো সমস্যা নেই।